নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার চাকরির লাইফের একটা স্মরণীয় ঘটনা অর্থাৎ ট্রেনিং পিরিয়ডের একটা স্মরণীয় ঘটনা তোমাদের কাছে কেস স্টাডি হিসাবে তুলে ধরতে চাইছি, এবং যারা ইন্টারেস্টেড আছে তারা জানতে পারো, শুনতে পারো আমি আমার ট্রেনিং লাইফের মধ্যে যে স্মরণীয় ঘটনাটা হয়েছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমার ট্রেনিং লাইফে সাউথে কেটেছে এবং সাউথের কোনো ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করেছি, এবং সেই ট্রেনিং সেন্টারে সব আমাদের প্রথমে যে সাবজেক্টের উপর ট্রেনিং হয়ে বলা হয়েছিল তার ব্রিফিং, তাদের ব্ল্যাকবোর্ড রেখে তাকে টোটালি আমাদেরকে বলা হয়েছিল, ব্রিফিং দেওয়া হয়েছিল। ব্রিফিংয়ের পরে আমাদের যখন প্র্যাকটিক্যালে নিয়ে যাওয়া হলো, প্র্যাকটিক্যালে একটা বিশাল বড় পাহাড়ের নিচে একটা গুফা ছিল, গুফার নিচে 10x10 একটা ঘর গ্রাউন্ড ছিল। সেই গ্রাউন্ডটা প্রথমে আমাদের দেখানো হয়নি, শুধু বলেছে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। সেই ঢোকার রাস্তাতেই জানতাম, কিন্তু বেরোনোর রাস্তাটা কিন্তু আমরা জানতাম না। এবং আমি ফার্স্ট ব্যাচে ছিলাম, প্রথম 10 জন ঢুকেছিলাম আমরা, এবং প্রথম 10 জন যখন ঢুকেছিলাম এই ফার্স্ট ব্যাচে, তখন কিন্তু আমি যখন ভেতরে ঢুকলাম সেই গুফার ভেতরে ভেতরে যেটা ঘর আছে সেটাও পর্যন্ত জানতাম না। ঢুকে যাওয়ার পরে এখানে টিয়ার স্মোক গ্যাস এবং বিভিন্ন রকম গ্যাসের যে কম্বাইন মিশ্রণ, সেই মিশ্রণটা কিন্তু ঘরের মধ্যে রাখা ছিল, ওটা একটা ট্রেনিংয়ের পার্ট ছিল। এবং আমি প্রথমেই যখন ঢুকেছি আমার গায়ে জ্বালা পোড়া করছিল, এবং সঙ্গে আমার সঙ্গে আরও 10 জন ঢুকে যায়। ঢোকার পরে ওখান দিয়ে যে বেরোনোর রাস্তা আছে সেটা কিন্তু আমরা জানতাম না যে কোথা দিয়ে বেরোতে হয়। ঢুকেই গিয়ে আমরা কিন্তু চারিদিকে দেওয়াল দেখতে পাচ্ছি, একটা দেওয়াল আছে, দেওয়াল ধরে ধরে ডায়ে বাঁয়ে যে শরীর জ্বালাপোড়া করছে, দম নিতে পারছি না, এবং নাক মুখ টোটালটাই আমরা চেপে রেখে দিয়েছি। যখন দেখলাম যে আমি রাস্তাটা খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু আমি যে রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়ে কিন্তু ব্যাক করার চেষ্টা করছি। ব্যাক করার ফলে ওখান থেকে কিন্তু পেছনের ছেলেরা হুড় করে ঢুকছে, জীবন মরণ লড়াই। তখন কিন্তু ধাক্কা মেরে আবার আমি যেমন তেমন করে বাইরে এসে দম নিয়ে শ্বাস নিলাম, কিন্তু দেখলাম আমার সঙ্গে যারা ঢুকে যায় তারা তো বেরোয়নি, আমি তো বেরিয়ে গেলাম। দেখছি পরপর আমার পেছনের ছেলেরা ঢুকে যাচ্ছে। তারপরে কিন্তু আমি আবার তখন বুঝতে পারলাম যে ভেতরে নিশ্চয়ই বেরোনোর কোনো রাস্তা আছে। তখন আমি আবার সঙ্গে সঙ্গে সেই ঢুকলাম গুফার মধ্যে, সেই ঘরের মধ্যে ঢুকে গেলাম। দেওয়াল ধরে 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 যখন এগোতে লাগলাম, যেখান থেকে বেরোনোর রাস্তা ছিল সেখান থেকে একটু হালকা সূর্যের আলো দেখতে পেয়েছি। তখনই বুঝলাম যে এখানেই হয়তো বেরোনোর রাস্তা। হুড় করে সেই রাস্তা দিয়ে উঠে গেলাম, এবং যখন আমি বেরিয়ে বাইরের দিকে এলাম তখন লাইট আমার সামনে পড়লো। লাইট পড়তেই দেখলাম হ্যাঁ জীবনটা ফিরে পেলাম। ততক্ষণে আমার বমি শুরু হয়ে গেছে। তাছাড়া আমার সামনে যারা রয়েছে তারা বমি করতে করতে সামনে ট্রেঞ্চ তারের ট্রেঞ্চ ছিল, অর্থাৎ ক্রসবার লাগানো ছিল, সব ক্রোলিং করতে করতে সে ট্রেঞ্চ বারের বমির উপর দিয়ে চলছে, অর্থাৎ বমি করতে করতে ট্রেঞ্চ বারের নিচে দিয়ে চলছে। আমিও সেইভাবে চলতে শুরু করলাম, এবং কঠিন একটা লড়াই ছিল। সেই লড়াইয়ে কিন্তু আমি সাকসেস পেয়েছি, তবেই কিন্তু এগোতে পেরেছি। তোমরাও কিন্তু পারবে। জীবনের প্রতিটা কিন্তু লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। চাই চাকরির ক্ষেত্রে যাও, চাই লড়াইয়ের ময়দানে যাও, চাই তুমি ট্রেনিং পিরিয়ডে যাও, প্রতিটা জিনিসকে তুমি যখন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবে তবেই কিন্তু জীবনের সাকসেস পাবে। এরকম আমার জীবনে প্রচুর অনেক কাহানি রয়েছে, যেগুলো ফিউচারে তোমাদের 1 by 1 শোনাতে থাকবো। তোমরাও হয়তো মোটিভেটেড হবে। যারা সত্যিকারের ডিফেন্স লাইনে যেতে চাও তারা সত্যি এগিয়ে আসবে, এগিয়ে এসো, দেশ সেবার কাজে লাগো, নিজেকে তৈরি করো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।